স্কিনটাকে আগে ওয়াশ করে এসেছি। দেখা যায় আমার কিন্তু এখন শীত গরম নেই, সবসময় পন্সের এই সুপার লাইট জেলটা আমি ইউজ করে থাকি। এটা এত বেশি ভালো কি আর বলবো। এটা শীতেও যেরকম স্কিনটাকে একদম ময়েশ্চারটা ধরে রাখতে পারে, আবার গরমেও কিন্তু এক্সট্রা অয়েল যে স্কিনে হয় সেটাও কিন্তু খুব ভালোভাবে রিডিউস করতে পারে। অনেক ময়েশ্চারাইজার কিন্তু দেখা যায় অয়েলি স্কিনের মানুষদের ইউজ করলে আরও অয়েলটা বেশি লাগে। তো আমি এর আগে বেশ কিছু ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম, একটাও আমার কাছে ভালো লাগেনি। বাট পন্সের এই সুপার লাইট জেলটা ইউজ করার পর থেকে আমি তো জাস্ট একদম ফ্যান হয়ে গেছি। তো তারপর থেকে ওইটাই আমি ইউজ করি। আর সানস্ক্রিন হিসেবে আমি রেগুলার লাইফে এটা ইউজ করে থাকি। এটা কিন্তু অনেক ভালো একটা সানস্ক্রিন। যদিও ছাদে যাওয়ার সময় মনে ছিল না, রুমে আসার পর মনে হলো যে সানস্ক্রিন দেওয়া উচিত। তো যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু এখন শীতের দিন, তো শীতের দিনে রোদ লাগাটা একটু ভালো স্কিনের জন্য, এটা খারাপ কিছু না। তো আমি কিন্তু মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর সব সিম্পল লুক, তারপর একটু শাইনি শাইনি লুকগুলো ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর আগে কিন্তু আমি হেয়ার স্টাইলের অনেক টিউটোরিয়ালগুলো শেয়ার করতাম, আর তোমরা অনেক বেশি পছন্দ করতে। বাট রিসেন্টলি তো দেখতেই পাচ্ছ আমার চুলের কি হাল। তো এইরকম চুল নিয়ে তো আসলে ভিডিও বানানোর কোনো রকমেরই কোনো ইচ্ছে থাকে না। তো যার কারণে আমি এখন আর হেয়ার স্টাইলের কোনো টিউটোরিয়াল ব্লগও বানাই না। আর আগে যেহেতু চুলগুলো একটু ছোট ছিল, যার কারণে ভিডিওগুলো বানাতে অনেক বেশি আমার জন্য ইজিও হতো। তো যাই হোক, আমি কিন্তু এই চুড়িগুলো আম্মুর জন্য এনেছিলাম। চুড়িগুলো এত বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি পছন্দের। তো আম্মুর জন্য আনার পর আমি নিজে একটু পরে দেখছিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু রিসেন্টলি মিরপুর 10-এর হোপ মার্কেটে যে কি যে একটা ধরা খেয়েছি, কি আর বলবো। সেটা নিয়ে তোমাদের নেক্সট একটা ভিডিও আপলোড করব, তো সেখানেই দেখে নিও। আর মিরপুর 10-এ যে আমি কি কি কেনাকাটা করেছি সেটা নিয়েও নেক্সট একটা ব্লগে শেয়ার করব। তো যাই হোক, আমি আর আমার বান্ধবীর লাস্ট ডেতে কিন্তু বের হয়েছিলাম দুজনেই, কারণ যেহেতু থাকবো আর একদিন, ভাবলাম যে দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে আসি। আসলে আমাদের বাসাটা যেহেতু 6তলা, তো আমার না একদমই নামতে ইচ্ছা করে না। আর যেহেতু লিফট নেই, উঠানামা বেশ কষ্টজনক, তো সে কারণে আমার একেবারেই নামতে ইচ্ছা করে না। বাট আমার ফ্রেন্ড অনেক বেশি রিকোয়েস্ট করছিল যে চল আমরা একটু ঘুরে আসি, যেহেতু চলেই যাবি। তো ওর কথা চিন্তা করে আর কি, এক প্রকার মনের বিরুদ্ধে গিয়ে আমি বের হয়েছিলাম। বাট আমরা বাইরে অনেক বেশি এনজয় করেছিলাম। ওর আর কি যেখানে যেখানে ঘোরার ইচ্ছা ছিল প্রত্যেকটা জায়গায় লাস্টে